নমস্কার, নতুন একটা ভিডিওতে আবার আপনাদের স্বাগতম। তো আজ আমি চলে এসেছি ত্রিধারাতে এসে কিন্তু আপনাদেরকে তুলে ধরছি আপনাদের পুজো 2025-এর কি থিম করেছে সেটা তুলে ধরার জন্য কিন্তু আজকে চলে এসেছি। আর ত্রিধারাতে কিন্তু হচ্ছে এবছরের ফিরে পাওয়া বা ফিরে দেখা যে পুরনো দিনের মন্দির পাহাড়ের মধ্যে সেইগুলো হারিয়ে গেছে, সেই জিনিসটাকে কিন্তু ত্রিধারা তুলে ধরেছে। আর এতটাই সুন্দরভাবে করে তুলে ধরেছে, সেটা মানে কি বলবো। আমি দিনের বেলায় তুলেছি, আপনারা রাতে আসলে আরো সুন্দর করে বুঝতে পারবেন যে এতটা সুন্দর নিপুণ কাজ, এত দক্ষতার সাথে কিন্তু কর্মীরা কাজ করে চলেছেন। কালকের থেকে কিন্তু পুরোপুরিভাবে উদ্বোধন হয়ে যাবে, খুলে যাবে দ্বার। তো আর কোনো দেরি না করে সবাই চলে আসুন, দেখতে থাকুন। আশা করি আপনাদের কিন্তু ভালো লাগবে। দেখা হচ্ছে। তো দেখুন, ত্রিধারার সামনে আমি যাচ্ছি। ত্রিধারাতে গিয়ে কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, সামনেই ঢুকতেই কিন্তু প্রবেশদ্বারে করেছে এরকম একটা কালো রঙের পাহাড়ের মানে ইয়ে করা গেট করেছে। উপরে কিন্তু একটা ষাঁড় বসে রয়েছেন, ভীষণ সুন্দর লাগছে। মানে কি বলবো, মানে ফোনে কতটা সুন্দর লাগছে জানি না, শুধু একমাত্র কাছে গেলে পরে মানে চোখ যেন জুড়িয়ে যাচ্ছে, এতটাই সুন্দর করেছে। আর কাজগুলো দেখুন কি নিপুণ দক্ষ হাতে করেছে, এতটা সুন্দর কাজগুলো করেছে দেখুন। তৃষিতা জল শেষ। পরে আমাদের কষ্ট হবে। এটা করেছে ফিরে দেখা। এবার ফিরে দেখাতে দেখো কি সুন্দর হয়েছে, কিন্তু ভেতরে এখনো যেহেতু ওপেনিং হয়নি, এটা ত্রিধারার ওপেনিং হয়নি বলে ভেতরে যাওয়া যাচ্ছে না। এই যে দেখুন চারিদিকে যেরকম সব রকমের ঝুলছে, মানে নামাবলী, টুকরো, চেলি, শাখা পলা, মানে কোনো একটা আদলের মন্দির হয়েছে, সেটা একটু জানার চেষ্টা করছি। ভেতরটা কিন্তু ভীষণ সুন্দর হয়েছে, ত্রিধারাটা ভীষণ, পুরো একটা কালো গুহার মতন করেছে পুরোটা। দেখুন, ঘুরিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। সবথেকে একটা ভালো জিনিস কি আছে, প্রত্যেক বছর প্যান্ডেলের একটা জিনিস হয়, এই যে নারকেল গাছগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু অরিজিনাল নারকেল গাছ। আর এই নারকেল গাছগুলোকে কিন্তু কভার করেই কিন্তু প্রত্যেক বছর কিন্তু প্যান্ডেলের কিছু না কিছু থিমের সঙ্গে থাকে। এই দেখুন, এই একটা নারকেল গাছ ভীষণ সুন্দর লাগছে। আর বুঝতে পারছেন, কালো একটা যে ওই যে কয়লার মতো যে পাথরগুলো থাকে, সেই পাথরগুলো দিয়েই কিন্তু এইরকম ধরনের করেছে, বেশ সুন্দর লাগছে। দেখুন, এই যে রয়েছে, কিন্তু ভেতরে প্রবেশ করা এখন যাবে না, বুঝতেই পাচ্ছেন। এই যে করেছেন, এই যে সিঁড়ি রাস্তা করেছেন, এখান থেকে কিন্তু এই যে এরকম বেশ সব উপরে উঠতে হবে, এরকম উপরে উঠে কিন্তু যেতে হবে। তারপরে এরকম আপনারা সামনে দেখতে পারেন, এরকম কিন্তু চারিদিকে গুহার মতন করা রয়েছে, সম্পূর্ণটা বুঝতে পাচ্ছেন। এই দেখুন, এখানেও কিন্তু নানা রকমের এখানটায় একটা স্টেজ করা হয়েছে। এই স্টেজে কিন্তু এখানে সমস্ত লোকজন মানে বসবে বা ফাংশন বাগেরা কিছু হবে, এগুলো বুঝতেই পাচ্ছেন। এই দেখুন, এত সুন্দর লাগছে কি বলবো, বলার কোনো ভাষা নেই। মানে শুরুটাই মানে মন প্রাণ জুড়িয়ে যাবে, যখন আবার এর ভিতরে লাইটটা জ্বলবে সেটা তো আরও বেশি আকর্ষণ হবে, সেটা বুঝতেই পাচ্ছেন।
রাতের বেলাটা এটা কতটা সুন্দর লাগবে। এটা রয়েছে কিন্তু তীধারা, আর এই তীধারাটা হচ্ছে কিন্তু তোমার কোথায় বলবো আপনাদের, কোথায় বলবো, এটা রয়েছে আপনারা যদি মানে বাইপাস ধরে আসেন রাসবিহারির দিকে আসলে কিন্তু আপনারা এখানে পরপর অনেকগুলো ঠাকুর পেয়ে যাবেন। যেমন পেয়ে যাবেন হিন্দুস্তান পার্ক পাবেন, তীধারা পাবেন, দেশপ্রিয় পার্ক পাবেন, আরও অনেক অনেক ধরনের কিছু কিন্তু পেয়ে যাবেন। তো এটা হলো সেই তীধারা। তো দেখুন ওপাশটা দিয়ে আপনাদেরকে দেখালাম, আবার আমি পেছন দিকটা দিয়ে ঘুরে এসেছি, যেহেতু ওপার থেকে দেখানো যাচ্ছে না, সম্ভব হচ্ছে না, তো সেই কারণে কিন্তু আমি এপারটা দিয়ে দেখাচ্ছি। দেখুন এই যে রয়েছে ভেতরে কিন্তু একটা মূর্তি রয়েছে, সেটা আপনাদেরকে তুলে ধরতে পারছি না। তো সেক্ষেত্রে কিন্তু এই দেখুন একটা সাপ রয়েছে, ওই যে শিবের একটা লিঙ্গ, শিব মূর্তি বসে রয়েছে, ভেতরটা কিন্তু বিভৎস সুন্দর। তবে কিন্তু যতটা না আমি দেখাতে পারছি ততটা কিন্তু এখানে কিন্তু আসলে পরে কিন্তু আপনারা সম্পূর্ণটাই কিন্তু দেখতে পাবেন। আমি আপনাদের জুম করে যতটা সম্ভব হচ্ছে আমি দেখানোর চেষ্টা করছি। পুরো গুহার ভেতরে পাহাড় রয়েছে, সেই পাহাড়টার ভেতরেই কিন্তু এটা রয়েছে, তো বুঝতেই পাচ্ছেন। এই দেখুন, আর ওই যে শিবলিঙ্গটা রয়েছে তারই কিন্তু সামনেই কিন্তু ভেতরেই কিন্তু রয়েছে আরেকটি মূর্তি রয়েছে, যেখানে পুজোর মানে দুর্গা মূর্তিটা রেখেছে, কিন্তু সেখানটায় আমি প্রবেশ করতে পারছি না যেহেতু এখনো উদ্বোধন হয়নি বলে। আর যখন রাত্রির হবে তখন কিন্তু আপনারা বুঝতেই পারবেন, এখানে লাইট জ্বলবে, আর ওখানে সম্ভবত ওই যে প্রদীপ দেওয়া রয়েছে ওটা মনে হচ্ছে লাইটের রয়েছে, ওখানটা দিয়ে কিন্তু পুরো সিঁড়ি জুড়ে কিন্তু লাইটের মতন জ্বলবে, সেটা আপনারা বুঝতেই পাচ্ছেন। তো পুরোটা ঢুকিয়ে দেখতে পারলাম না, তার জন্যে আমি কি বলবো, আমিও খারাপ লাগছে। তো আপনাদের আসতে হবে তার জন্যে, যেহেতু উদ্বোধন এখনো হয়নি। এটা কালকে সম্ভবত উদ্বোধন হবে, এটা কালকে উদ্বোধন হবে, তাই তো? কালকে উদ্বোধন হবে, কালকে উদ্বোধন হবে, এরাই কিন্তু বলছে কালকে উদ্বোধন হবে, তারপরে কিন্তু এটা। আচ্ছা এটা কি করেছে সেটা একটু বলো তো। একটা ওল্টেজ, একটা পুরানো মানে পুরানো লুক একটা আনার চেষ্টা করছে, যেটা এখনকার এতে এখন আর পাওয়া যায় না। আচ্ছা মানে হারিয়ে যাওয়া, ফিরে পাওয়া যেটা করেছে, হ্যাঁ আচ্ছা সেই জিনিসটা মানে পুরো, হ্যাঁ ফিরিয়ে করে জন্য করেছে। আর এই পাশটাই কি দুর্গা মূর্তিটা রয়েছে নাকি? এই যে এইটার ভেতরে রয়েছে দুর্গা মূর্তিটা রয়েছে, এটা সম্ভবত কোনো সাউথ ইন্ডিয়ান টাইপেরই রয়েছে, যেহেতু যেগুলো দেখতে পাচ্ছি আমি যতদূর সম্ভব এটা সাউথ ইন্ডিয়ান টাইপেরই করেছে। আর পুরোটা কিন্তু ব্ল্যাক স্টোনের মানে পুরো ব্ল্যাকের উপরে রয়েছে কিন্তু এই জিনিসগুলো পুরোটাই কিন্তু। আর এই যে দেখতে পাচ্ছেন ভেতরের কাজগুলো মানে অসম্ভব সুন্দর হয়েছে, মানে আমি দিনের বেলাতেই দেখছি, রাতের বেলা যখন লাইট জ্বলবে এই জিনিসটা যে কতটা সুন্দর হবে আপনাদের সামনে দিয়ে দেখিয়েছি, এবার কিন্তু আমি পেছন থেকেও দেখালাম। ভীষণ সুন্দর করেছে তীধারাটা। তো চলুন দেখুন কতটা সুন্দর লাগছে, ভেতরে ঢুকতে পেরেছি, তাই এবার আমি করে নিলাম, অনেক রিকোয়েস্ট করে একটা ভাইকে করে শুধুমাত্র আপনাদেরকে তুলে দেখাবো বলে, তাই। তো এবার আমি এখান থেকে বেরিয়ে যাচ্ছি, ভেতরটা আমি অনেক কষ্ট করে তুলতে পেরেছি, যাই হোক।
তো এবার আমি এখান থেকে বেরিয়ে যাচ্ছি। ভেতরটা আমি অনেক কষ্ট করে তুলতে পেরেছি, যাই হোক অনেক কষ্ট করে তুলতে পেরেছি, আপনাদেরকে দেখাতে পারলাম, এটাই আমার কাছে অনেকটা। তো চলুন দেখতে থাকুন, করি আপনাদের কিন্তু ভালো লাগবে। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে অন্য আরেকটি প্যান্ডেলে, ততক্ষণের জন্য টাটা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।